আপনি যে জাকাত দিতে পারছেন, আল্লাহ তাআলা যে আপনাকে তৌফিক দিয়েছেন, এটা আপনার কোনো ক্রেডিট না। এটা আপনি খুব কিছু করছেন ব্যাপারটা এমন কিছুই না। এটা হলো আপনার একটা দায়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের মধ্যে যারা চায়, যাচনা করে এবং যারা সুবিধা বঞ্চিত তাদের হক আছে। এটা হলো আপনার কাছে আল্লাহ তাআলা হক দিয়ে রেখেছেন। তোমাকে দিলাম, তোমার দায়িত্ব হলো এটা যারা হকদার তাদের মাঝে পৌঁছে দেওয়ার। আমরা অনেকেই জাকাত দিব এই জন্য আমার বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখি, ঘোষণা দিই অমুক দিন আমার কাছে আসুন আমি জাকাত দিব। না, আপনি এমন কেউ হন নাই। আপনার কাছে এসে জাকাত নিতে হবে, আপনি গিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনার দায়, এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি আদায় না করেন আপনি গুনাহগার হবেন, আপনি অপরাধী হবেন। আপনার অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনার এই ব্যবস্থা করেছেন। সুতরাং জাকাত দিতে পারছি এটা আমাদের মনের ভেতরে কখনো যেন উকি না দেয় যে আমি তো জাকাত দিই। আপনি যদি মনে করেন আমি তো জাকাত দিই, আগামীকালকে এমনও হতে পারে যে আপনি জাকাত দেওয়া তো দূরের কথা, আপনার জাকাত খাওয়ার যোগ্যতা তৈরি হতে পারে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমরা নিজেকে নমনীয় করব, বিনয়ী করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমরা আমাদের দায় এবং দায়িত্ব আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চেয়েছি বা করতে চাই সেটা হলো জাকাত নিয়ে আসলে আলোচনা করতে চাই। কারণ রমজান হলো এমন একটা মাস, এই মাসে আমরা জানি যে প্রচুর দান সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আসলাফদের জীবনীতে যেটা এসছে, সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনীতে যেটা আসছে সেটা হলো রমজানকে যত ধরনের কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজ দিয়ে তারা যেন রমজানটাকে সাজাতে পারেন সেই চেষ্টাটা তারা করতেন। এই কারণে আসলাফগণ যেটা করতেন সেটা হলো রমজান মাসেও তারা তাদের এই জাকাতের অর্থটা তারা দেওয়ার চেষ্টা করতেন। কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাকে তারা সামনে নিয়ে আসতেন যে আমি যদি এই রমজানে এক দেই তাহলে আল্লাহর পক্ষ থেকে 70 পাবো। কোরআনে কারীমের আয়াত এসছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি একটা ভালো কাজ করলে 10 গুণ হবে। এটা 70 থেকে 700, 700 থেকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত খুশি তত বাড়িয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। এই জন্য তারা মূলত রমজান মাসেই তাদের জাকাতটা আদায় করতেন। জাকাতের বিষয়ে কথা বলার আগে জাস্ট একটা লাইন আপনাদেরকে বলবো যেটা আমাদের ভালো করে মাথায় নিতে হবে। আপনি যে জাকাত দিতে পারছেন, আল্লাহ তাআলা যে আপনাকে তৌফিক দিয়েছেন, এটা আপনার কোনো ক্রেডিট না। এটা আপনি খুব কিছু করছেন ব্যাপারটা এমন কিছুই না। এটা হলো আপনার একটা দায়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের মধ্যে যারা চায়, যাচনা করে এবং যারা সুবিধা বঞ্চিত তাদের হক আছে। এটা হলো আপনার কাছে আল্লাহ তাআলা হক দিয়ে রেখেছেন। তোমাকে দিলাম, তোমার দায়িত্ব হলো এটা যারা হকদার তাদের মাঝে পৌঁছে দেওয়ার। আমরা অনেকেই জাকাত দিব এই জন্য আমার বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখি, ঘোষণা দিই অমুক দিন আমার কাছে আসুন আমি জাকাত দিব। না, আপনি এমন কেউ হন নাই। আপনার কাছে এসে জাকাত নিতে হবে, আপনি গিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনার দায়, এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি আদায় না করেন আপনি গুনাহগার হবেন, আপনি অপরাধী হবেন। আপনার অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনার এই ব্যবস্থা করেছেন। সুতরাং জাকাত দিতে পারছি এটা আমাদের মনের ভেতরে কখনো যেন উকি না দেয় যে আমি তো জাকাত দিই। আপনি যদি মনে করেন আমি তো জাকাত দিই, আগামীকালকে এমনও হতে পারে যে আপনি জাকাত দেওয়া তো দূরের কথা, আপনার জাকাত খাওয়ার যোগ্যতা তৈরি হতে পারে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমরা নিজেকে নমনীয় করব, বিনয়ী করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমরা আমাদের দায় এবং দায়িত্ব আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। জাকাত মানে কি? জাকাতের কিছু আভিধানিক অর্থ আছে। জাকাতের আভিধানিক অর্থ হলো যেমন আল বারাকা,
এটা সব কোরআন হাদিস থেকে নেওয়া। বারাকা মানে হলো, আপনারা জানেন, যেখানে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা যেটাকে বাড়িয়ে দেন, অর্থাৎ আপনি যদি জাকাত দেন আপনার সম্পদে আল্লাহ আপনার সম্পদটাকে বাড়িয়ে দেবেন, বারাকা দান করবেন। আরেকটা হলো আল মাদহু, আল মাদহু মানে প্রশংসা। আপনি যদি জাকাত দেন আল্লাহ তাআলা আপনার প্রশংসা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা করেছেন। আরেকটা অর্থ হলো আন-নুমা মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আপনি জাকাত দেন, আপনি দেখছেন যে আপনার উপার্জন সব কিছুর শেষে মূলত আপনি জাকাতটা দিচ্ছেন। আমরা ভ্যাট ট্যাক্স কখন দিই? মাল আসছে, বিক্রি করতে পারেন নাই, কিন্তু মাল আসছে, ওইটার উপর গণনা হয়ে আপনার ট্যাক্স দিতে হবে। কোনো সময় সেই 15% ট্যাক্স থেকে শুরু করে 200-400 গুণ পর্যন্ত আপনাকে ট্যাক্স গুনতে হয়, ভ্যাট গুনতে হয়। কিন্তু আপনার ব্যবসার মধ্যে কি আছে না আছে সেইটা ওনারা দেখেন না, আইন দেখে না। জাকাত এটা না, জাকাত হলো আপনার উপার্জন হয়েছে, আপনি খরচ করেছেন, তারপরে বছরান্তে গিয়ে আপনি এবার হিসাব করবেন, সমস্ত হিসাব থেকে আপনি শতকরা 2.5 টাকা হারে বা 2.5% আপনি মূলত জাকাতটা দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাকাতের ব্যবস্থা করেছেন, আবিধানিক অর্থ হলো আন-নুমা, এটা বৃদ্ধি পায়। আপনি দেখছেন যে 2.5% দিয়ে দিয়েছেন, কমে গিয়েছে না, আল্লাহ তাআলা আরেক দিক থেকে আপনার বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা শব্দের অর্থ আরেকটা আছে, সেটা হলো আত-তাহারা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করুন, যেটা তাদেরকে পুত পবিত্র করবে। এই আত-তাহারা মানে হলো পবিত্র করা। আপনার সম্পদের যাকাত আদায়ের মাধ্যমে আপনার সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারিভাষিক অর্থ হলো যে আমাদের জীবনযাত্রার প্রয়োজন পূরণের পরে, জীবনযাত্রার প্রয়োজন পূরণের পর নির্দিষ্ট সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর কাল অতিক্রম করার পরে শতকরা 2.5 টাকা হারে আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো জাকাত। এবং এই ক্ষেত্রে যেই হিসাব সেটা হলো, স্বর্ণ যদি আমাদের কাছে আর কি 3টা জিনিসের মধ্যে হিসাব করার মৌলিকভাবে বিধান আসছে। স্বর্ণ হলো 85 গ্রাম, অর্থাৎ 7.5 ভরি হিসাব করলে 85 গ্রাম হয়। আর রূপা হলে 595 গ্রাম রূপা, সেটাকে আমরা 52.5 তোলা বলতাম। এখন আধুনিক হিসাব হলো 595 গ্রাম, কেউ বলেছেন 612 গ্রাম রূপা। অর্থাৎ আপনার জীবন চলার পর যদি অতিরিক্ত এটা থাকে, অথবা এই সমপরিমাণ অর্থ থাকে, অথবা স্বর্ণ রূপা অর্থ মিলিয়ে থাকে, তাহলে আপনি শতকরা 2.5 টাকা হারে জাকাত প্রদান করবেন। জাকাত কখন ফরজ হয়েছে? জাকাত মূলত 2য় হিজরিতে শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কোরআনে কারীমের আয়াত আসছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন তার বান্দাদেরকে তারা যেন সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেটা ফরজ হওয়ার প্রমাণ। সহিহ বুখারী, মুসলিম সব জায়গায় এই হাদিসটা পাবেন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই হাদিসের মধ্যে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান 5টা বিষয় বা খুঁটির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম খুঁটি হলো জাকাত। কোরআনে কারীমের মধ্যে আপনি যত জায়গায় সালাতের আয়াত পাবেন, আল্লাহ তাআলা যেখানে সালাত কায়েম করতে বলেছেন তার প্রায় সবকটি আয়াতের মধ্যেই আপনি দেখবেন যে জাকাতের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা বিধান আমাদের উপর ফরজ করেন, তার মানে হলো এই বিধানের মাধ্যমে প্রভূত কল্যাণ আছে, প্রভূত কল্যাণ, যে কল্যাণের কোনো শেষ নেই। তো আপনার ব্যক্তিগত জীবন, আপনার জীবনের এই দেহটাকে ঠিক রাখার জন্য, মনন ঠিক রাখার জন্য যেমন আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, ঠিক এমনি করে আপনার সম্পদের সীমারেখা এবং সম্পদ যেন সুষমভাবে আপনি উপার্জন করে বন্টন করতে পারেন, এটার জন্য আল্লাহ তাআলা যাকাত ব্যবস্থা প্রণয়ন করেছেন। এই জন্য আমরা দেখি, সামনে আসবে এই আলোচনাগুলো, যে আমরা দেখি যে যাকাত কাদেরকে কাদেরকে দেওয়া হবে এটা উল্লেখ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাকাতের মৌলিক উদ্দেশ্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এছাড়া আরও কয়েকটি বিষয়ের মধ্যে জাকাত আমরা দেই, যেমন ফসলি জমি আছে। যেমন আপনার যদি এমন ফসলি জমি থেকে থাকে, যেটা আমরা অনেকেই জানি না, যেটাকে অসর বলা হয়, যে আমাদের ক্ষেত খামার থাকে, ক্ষেত খামারের মধ্যে অনেক শস্য দানা অনেক কিছু আমরা বুনি, সেই যেদিন যেই ফসলটা উৎপন্ন হয় সেটা যদি আমাদের খাওয়ার জন্য আমরা এইভাবে করে থাকি, ফসল হওয়ার সাথে সাথেই যদি আপনার ওই জমিনটা প্রাকৃতিকভাবে, অর্থাৎ নদীর পানি আপনার জমিতে ঢুকে উপরের বৃষ্টির পানি দিয়ে আপনি ফসল করেছেন, তাহলে 10 ভাগের 1 ভাগ আপনি ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল কাটবেন সেদিন দিয়ে দিবেন। আর যদি আপনার নিজের অর্থায়নে সেচের মাধ্যমে আপনি ফসল উৎপন্ন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার আদেশ। এটা হলো ফসলি জমির জাকাত। পাশাপাশি এমন আমরা জানি যে পশুপালেরও জাকাত আছে। পশুপালের ক্ষেত্রে জাকাত 2 রকম। একটা হলো যে আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি পশু পালন করেন, লালন করেন, এবং এটা এইভাবেই চারণভূমিতে চড়ে বেড়ায়, এটার জন্য আলাদা আপনার কোনো খাদ্য সংস্থার ব্যবস্থা করতে হয় না, সেই ক্ষেত্রে কিছু হিসাব আছে। যেমন 40টা ছাগলের একটা, তারপরে এরপরে যদি বাড়ে 40-এর উপরে যায় 120 পর্যন্ত, সেখানে 200 পর্যন্ত দুটো, এমন হিসাব আছে গরু, ছাগল, উটের মধ্যে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি খামার করেছেন, কেমন, তখন এটা পণ্যে রূপান্তর হবে, সেটা আবার মূল্য নির্ধারণ করে ওইভাবে আপনি জাকাত আদায় করবেন। এমন অনেকগুলো বিষয় আছে যেটা আমরা ইনশাল্লাহ জুমার পরে আলোচনা করব বিতাওফিকিল্লাহ। আরেকটা হলো ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে জাকাত, যে আপনি ব্যবসা করেন, আপনার পণ্য হিসাবে যা আপনি উৎপাদন করেছেন, উৎপন্ন করেছেন, বিপণন করছেন, আপনার কাছে যে পণ্য রয়ে গেছে অবিকৃত, এবং মনে করেন কাঁচামাল আছে, যেটাকে আমরা র ম্যাটেরিয়ালস বলি, এমন আছে। কোথাও আপনি হয়তো গ্রানাইটের ব্যবসা করেন, আপনি একটা পাহাড় কিনেছেন পর্তুগালে, ওই পাহাড়টা তখন পণ্য হিসেবে থাকবে, এমন অনেক হিসাব আছে। তো মূলত যেটা পণ্য যেই যেই অবস্থায় থাকে ওইটার উপর ভিত্তি করে হিসাব করে জাকাতটা আদায় করতে হয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মূল কথা হলো যে আমি যদি জাকাত না দিই কী হবে। অনেকে আমরা জাকাত দিতে চাই না, কারো হয়তো 10 কোটি টাকা জাকাত আসছে, উনি 1 কোটি টাকা জাকাত দিয়ে মনে করছেন বিশাল কাজ করে ফেলেছেন। জাকাত না দিলে, কোরআনে কারিমের সময় কম, আমি জাস্ট দুটো কথা বলতে চাই। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে কেউ যদি, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, সে যদি ঠিক মতন জাকাত আদায় না করে, সঞ্চয় করে রাখে, তাহলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। কিয়ামতের ময়দানে তার শাস্তিটা হবে, তাকে উল্টো করে ধরা হবে, এবং তার ওই সম্পদকে গলিয়ে এটাকে একটা সিলমোহরের মতন বানানো হবে, এবং তাকে শেক দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, দুনিয়ার জীবনে যা তুমি খরচ করো নাই, আল্লাহর পথে দাও নাই, জাকাত দাও নাই, সুতরাং এটা এখন তুমি ভোগ করো। ঠিক সূরা হুমাজা আমরা পড়েছি, তাই না? ওয়াইলুল লিকুল্লি হুমাজা। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ এমন আছে যারা উপার্জন করে আর শুধু গণে কত হলো, গুনতে থাকে, তার অ্যাকাউন্টসে বাড়তে থাকে, এবং সে মনে করে এই সম্পদ তাকে স্থায়ী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। সে জানে না যে এই কারণে তাকে হতমায় নিক্ষেপ করা হবে। এবং হতমা কি? আল্লাহু আকবার, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনের ভয়াবহতা এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন, যেটা কলিজা জ্বালিয়ে দিবে, ইন্নাহা আলাইহিম মুসাদা। এবং ওই জাহান্নামে তাকে একদম মৌলিক জায়গায় তাকে রাখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যারা জাকাত আদায় করবে না, ওই সম্পদটাকে বিষাক্ত সাপ করে তার ঠোঁটের এই কোণায় সে কামড় দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, যা তুমি সঞ্চয় করে রেখেছিলে, আমি আজকে সেই। এইভাবে খুব ভয়ঙ্কর রূপে সাপটা আসবে, এবং তার এখানে তাকে পেঁচিয়ে এই জায়গায় ঠোঁটের মধ্যে
ছবল দিবে, কামড় দিবে, আর এই কথাগুলো বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারিমের আরও আয়াত আছে এই ব্যাপারে অনেক, যেমন জাহান্নামের বেড়ি পড়ানো হবে যারা যাকাত আদায় করবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশপ্ত বলেছেন। কাদেরকে জানেন? যারা যাকাত নিয়ে টালবাহানা করে, যাকাত দেয় কিন্তু টালবাহানা করে, হ্যাঁ দিব, দিচ্ছি, এত যাকাত দিতে হবে, না দেওয়ার কোনো বন্দোবস্ত আছে কি না, এই যে টালবাহানা যদি কেউ তালাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ ইসসাদাকা মালউনুন আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত দিতে টালবাহানা করে তাদের অভিশাপ দিয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ওই যে বলেছি শুরুতেই, এই যাকাত আপনার দায়, এটা আপনার কোনো ক্রেডিট না। সুতরাং এই দায় তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, দায়িত্ব শেষ করতে হবে। যদি কেউ যাকাত না দেয় তার কি ক্ষতি হতে পারে? ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল মাতার মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু। কঠিন কথা। যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত আদায় না করে তাহলে তার জন্য অনাবৃষ্টি হবে, অর্থাৎ এটা হলো দুর্ভিক্ষের আলামত। কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে তার সম্পদের বারাকা নষ্ট হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। আর বারাকা যদি নষ্ট হয়ে যায়, আপনি যাই দেখেন না কেন, আপনার অ্যাকাউন্টসে যাই থাক না কেন, আপনি এগুতে পারবেন না, আপনি বরকত পাবেন না, দুর্ভিক্ষ হবে, আপনার জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে। কোনো সমাজ যদি এই কাজ করে সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মানুষ যদি যাকাত না দেয় তাহলে বৃষ্টি হবে না। আল্লাহ তাআলা এমন অনেক জমিন আছে যেখানে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে রাখেন। কেন বৃষ্টি হয়? এর কারণ হলো ওয়ালাউলাল বাহাইম, যদি পশু পাখি এগুলো না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না তাদেরকে। কিন্তু ওই পশু পাখির উসিলায় আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন, সেটা অনেক জনপদ পেয়ে থাকে। মূল ব্যাপার হলো যাকাত না দিলে সম্পদে বরকত থাকবে না এবং দুর্ভিক্ষ নেমে আসবে জীবনে। যাকাত দিলে লাভ কি? যাকাত দিলে লাভ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা ভিত্তিক যত অর্থনীতি আছে, সুদ ভিত্তিক যত অর্থনীতি আছে, এগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুদের কায় কারবার, যে অর্থের মধ্যে সুদ জড়িত, এটার মধ্যে বারাকা হবে না কোনোদিন, এটা পিছনের দিকে যাবে, এটা কখনো সামনে যেতে পারবে না, এটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যদি আপনার সাদাকা ভিত্তিক অর্থনীতি হয়, অর্থাৎ আপনি যাকাত দিচ্ছেন, যেটা হালালভাবে ব্যবসা করছেন, আপনি সুদ থেকে বেঁচে থাকছেন, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসায় আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। সেই অর্থের মধ্যে, সেই রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। এবং আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুতঈফুন। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুর রুম 39 নম্বর আয়াত, ওয়ামা আতাইতুম মিন যাকাত, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমার অর্থ থেকে যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুতঈফুন, আল্লাহ তাআলা এটাকে অনেকাংশে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাইরা আমার, আমরা যদি চাই যে আমাদের রিজিকে এবং সম্পদে বারাকা নেমে আসুক, তাহলে আমাদের যাকাতের কোনো বিকল্প নাই। যাকাত পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আপনাকে দিতে হবে। যাকাতের মাধ্যমে ঈমানের স্বাদ বাড়ে। অনেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, অথবা এই যে নামাজ পড়ি, নামাজে ইমাম সাহেবরা তিলাওয়াত করেন, অনেকে আইসা বলি হুজুর আর একটু তাড়াতাড়ি পড়লে হয় না, কতক্ষণ ধরে দাঁড়ায় আসি, অনেক কষ্ট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলেন, সালাতে স্বাদ পেয়েছেন। আমরা স্বাদ পাই না, সালাতে স্বাদ পাই না, রোজায় স্বাদ পাই না, ইবাদতে স্বাদ পাই না, হজে গিয়ে মারামারি করি। হ্যাঁ, কেন করি? ঈমানের স্বাদ পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে যাকাত দিতে পারো তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে তোমার ভালো লাগবে, আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। এবার যে বিষয়টা বলবো আপনাদেরকে সেটা হলো যে এই যে যাকাতের ব্যাপারে যে কথাগুলো আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
যে 7টি খাতে আপনি জাকাত দেবেন, 8টি খাতে জাকাত দেবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল। এই 8টি খাতে আপনি যে জাকাত দেবেন, খাতগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো লিল ফুকারা, ফুকারা মানে হলো একদম নিঃস্ব, যার কিছুই নাই, আপনি তাকে জাকাত দেবেন। জাকাত কি দেবেন? অর্থ দিবেন না টাকা দিবেন না খাবার দিবেন, কি দেবেন? সেটা হলো আপনি মূলত তাকে অর্থ দিবেন। অর্থ দিবেন যেটা তার চাহিদা আছে, এই অর্থ দিয়ে সে তার চাহিদাটাকে পূরণ করবে। এখন আপনি মনে করেন যে আপনার কাছে এমন জিনিস আছে আপনার লাগতেছে না, বা সেটা আপনার এখন চিন্তা করতেছেন এটা আমার এখন জাকাত দিয়ে দেওয়া দরকার বা দিয়ে দেওয়া দরকার। এখন আরেকজনকে বললেন ভাই আমার ড্রেস আছে, তো কিনতে গেলে তো 10,000 টাকা লাগতো, তো ঠিক আছে আমি আমার জাকাতের টাকা থেকে ওইটা কাইটা দিয়ে 10,000 টাকা আমার কাছে রাখলাম, ওই ড্রেসগুলো আপনাকে দিয়ে দিলাম। এখন ওনার ড্রেস লাগবে না, ওনার তো খাবার লাগবে। তো এই কারণে জাকাত যাকে দেবেন অর্থটা দেওয়াই সবচাইতে উত্তম। হ্যাঁ, আবার যদি এমন হয় তার যেটা লাগবে, তার যেটা নিড, হ্যাঁ, ওটা যদি আপনি পূরণ করেন তাহলেও ঠিক আছে। এই জন্য পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরাম যারা জাকাত নিয়ে গবেষণা করেন, যেমন ওয়ার্ল্ড জাকাত ফোরাম আছে, তারপরে আউফি স্ট্যান্ডার্ড আছে, এদের মত হলো যে এই যে 8টা খাত আসছে, 8টা খাতের 4টা খাত হলো সরাসরি যে জাকাতের হকদার আপনি তাকে দেবেন, আর পরের যে 4টা খাত আছে এটা চাইলে সরাসরি হকদারকে দিতে পারেন, অথবা যারা জাকাতের হকদার এখান থেকে যারা বেনিফিশিয়ারি হবে আপনি ওই সকল খাতেও দিতে পারবেন। এটা পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরামের বর্তমানে একটা মত আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিল ফুকারা হলো একেবারে নিঃস্ব, যে যার কিছুই নেই তাকে আপনি জাকাত দিবেন। ওয়াল মাসাকিন হলো তারা যারা অসহায় আছে, তাদের আছে কিন্তু তাদের এমন এমন কিছু সমস্যা আছে যে আমি যদি তাকে একটু হেল্প করি তাহলে সে দাঁড়ায় যেতে পারবে। এমন অনেক ফ্যামিলি আছে, চলতে পারে, আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তাকে 15,000 টাকা দিব, 15,000 টাকা দিয়ে তারে বলবো যে ভাই ডাবের ব্যবসা করো, কথার কথা, তাহলে সে দাঁড়ায় গেল। তো এমন মাসাকিন আমাদের সমাজে অনেক আছে, অনেকে চিকিৎসা করতে গিয়ে আসলে নিঃস্ব হয়ে যায়, চেহারা দেখলে বোঝা যায় না, এমন অনেক আছে যারা বলে না। তো এই মাসাকিনের ইয়েটা অনেক বড় আসলে। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে তাদেরকে বলেছেন অসহায়, যারা অসহায় আসলে। ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয়টা হলো যে যারা জাকাত উত্তোলন করেন, বা এমন অনেক অর্গানাইজেশন আছে যারা আপনার জাকাত নিয়ে আরেক জায়গায় জাকাতের অর্থ তারা কাজে লাগান, প্রকল্প বাস্তবায়ন করেন। তো এই সকল খাতেও যারা কাজ করেন তাদেরকে এই জাকাতের অর্থ থেকে বেতন ভাতা বাবদ বা খরচ বাবদ আপনি দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা হলো 4 নম্বর। এই বিষয়ের ক্ষেত্রে ওলামায়ে কেরামের বর্তমান মত হলো যে এটা আপাতত স্থগিত আছে। কেন? মুআল্লাফাতি কুলুবুহুম হলো সেই সময়ের কথা যে আপনি যদি মনে করেন যে এই মানুষটাকে জাকাত দিলে ইসলামের উপকার হবে, কিন্তু সে আসলে মুসলিম না, অমুসলিম, কিন্তু তাকে যদি জাকাত দেই, জাকাত থেকে সহযোগিতা করি, ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলি, তাহলে সে ইসলামে আসবে এবং ইসলামের উপকার হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় শুরুর সময় করেছিলেন। মক্কার মুশরিকদেরকে, ইয়াহুদিদেরকে উনি কখনো কখনো জাকাত থেকে সহায়তা করেছেন, যাতে করে তারা ইসলামের প্রতি সহৃদয়বান থাকে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তো ওলামায়ে কেরামের একটা বিশাল একটা অংশ তারা মনে করেন যে এটা এখন আমাদের প্রযোজ্য না, যদি প্রযোজ্য হয় তাহলে দেওয়া যাবে। অফির রেকাবি, কি অসাধারণ ব্যাপার! ইসলাম আসলে গোলামির যে ব্যাপারটা, দাস প্রথা, এটা তো দাস প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে। ইসলাম এটা পছন্দ করে না যে কেউ কারো দাস হয়ে থাকবে। এই জন্য আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই বলা আছে তুমি যদি এটা করো তাহলে দাস মুক্তির সওয়াব পাবে, বা দাসকে মুক্ত করলে এই সওয়াব পাবে। ইসলাম এটা পছন্দ করে না বিধায় এইভাবে মানুষদেরকে উৎসাহিত করেছে। তো যদি এমন দেখা যায় যে কেউ দাস হিসাবে আছে এবং সে তার মালিকের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে এত অর্থ ফেরত দিলে তাকে মুক্ত করে দেওয়া হবে, আপনি তাকে জাকাতের অর্থ থেকে সহায়তা করতে পারবেন বা মূল মালিককে দিয়ে তাকে ছাড়িয়ে আনতে পারবেন। ওয়াল গারিমিনা, ওয়াল গারিমিন, যে ঋণগ্রস্ত, এমন অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে, যেটা একটু আগেও বলছি। এমন অনেককে আমরা দেখি যে চিকিৎসার জন্য
চিকিৎসা করাতে করাতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এমন ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা তার বাড়িতে আসলে কোনো কিছু নাই, এমন অনেক ভাইদেরকে আমরা পাই। তার ঋণটাকে পরিশোধ করবার জন্য, কারণ ঋণ হলো ভয়াবহ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না যতক্ষণ পর্যন্ত না বলা হতো যে তার পক্ষ থেকে কে ঋণ পরিশোধ করবে, এবং তাদেরকে মুফলিস বলা হয়েছে। আমাদের দেশে তো অনেককে দেখি যে মোটা অঙ্কের ঋণ নেন ব্যাংক থেকে, নেওয়ার পরে মনে করেন এটা আর দেওয়ার দরকার নেই, অথচ ওনারা খুব হজ করেন, ওমরা করেন, আর কি সব করে ফেলেন, লাভ হবে না, জায়গা মতন গিয়ে ধরা খাইতে হবে। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনি জাকাতের অর্থ থেকে সহায়তা করতে পারেন, তাকে জাকাতের অনুদান দিতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, এইটা একটা বিশাল খাত, অনেক বড় খাত। এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন, প্রচেষ্টা করছেন, তাদেরকে আপনি সাহায্য সহায়তা করতে গিয়ে আপনি যা যা দেবেন জাকাত থেকে তাদেরকে দিতে পারবেন, দিন প্রচারের ক্ষেত্রে দিতে পারবেন। এই খাতটা অনেক বড়, অনেক বড় একটা খাত। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সহ নানা জায়গায় আমরা দেখি যে এই খাতের উপর ভিত্তি করে অনেক ধরনের প্রকল্প চলে। এটা ফি সাবিলিল্লাহর খাত। আরেকটা হলো অবগিস সাবিল, সেটা হলো যে যারা পথের মানুষ, পথের মানুষ বলতে ওই সকল মুসাফিরদেরকে বোঝানো হয়েছে যে দেখা গেছে যে তিনি তার অঞ্চলে, তার দেশে তিনি স্বাবলম্বী ছিলেন, কিন্তু অন্য কোথাও এসে ওই যে অধিবাসী হয়ে উনি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন যে ওনার এখন কিছু নাই। আমাদের যেমন রোহিঙ্গাদের যে অবস্থা আমরা দেখি যে এখন কিছুই নাই, আপনি তাকেও জাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করতে পারেন। এই 8টা খাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো, তুমি এমনভাবে জাকাত দাও তাকে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন জাকাত দিই, প্রতি বছর আপনি যাকে জাকাত দিচ্ছেন প্রতি বছর উনি আপনার কাছ থেকে জাকাত নিচ্ছেন। আপনার এমন অনেক আত্মীয় স্বজন আপনি পাবেন, ওনারা 1 বছর অপেক্ষায় থাকেন আবার কবে রমজান মাস আসবে, আবার কবে অমুক সাহেবের বাড়িতে যাব, আর আপনি অপেক্ষায় থাকেন যে ও তো এই বছর আসলো না, ওর কি জাকাতের দরকার নেই। অর্থাৎ আমাদের একটা ভেতরে এই তৈরি হয়ে গেছে যে প্রতি বছর আমরা দিব আর ওনারা নেবেন, কিন্তু এই জাকাত দিয়ে আসলে উনি কী করছেন এটা আমরা খেয়াল করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মধ্যে যেটা আছে সেটা হলো যে তাকে এমনভাবে জাকাত দাও তাকে ধনী বানিয়ে দাও। তার মানে হলো তাকে একটা কিছু করে দাঁড় করিয়ে দাও জাকাতের অর্থ থেকে। আপনার 1000 মানুষকে জাকাত দেওয়ার দরকার নেই, আপনি 100 মানুষকে দেন, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে একটা প্ল্যান প্রোগ্রাম করে তাদেরকে এইভাবে অর্থটা দেন যাতে করে আগামী 3-4 বছর পরে উনি নিজেও টুকটাক জাকাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এইভাবেই তো দারিদ্র্য বিমোচন সম্ভব। আমরা আসলে এই অর্থনীতির কথা না বলার কারণে আজকে আমাদের রাষ্ট্রে আসলে সুদ ঢুকে গেছে। আমরা মাইক্রো ফাইন্যান্সের কথা বলি, নানাভাবে এই যে সমিতির কথা বলি, কিন্তু আসলে মূলত জাকাত দিয়ে যে দারিদ্র্য বিমোচন সম্ভব এটা নিয়ে স্টাডি হয়েছে, অনেক জায়গায় কাজ হচ্ছে এবং এখনও হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকে করছেন এবং এটা একটা বাস্তবায়িত প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা বিবেচনা করতে পারেন। আপনি আপনার অঞ্চলে করেন, আপনার 10 লাখ 20 লাখ 1 কোটি 2 কোটি টাকা আসছে, আপনি আপনার অঞ্চল নিয়ে চিন্তা করেন যে আমি আমার এই গ্রামটাকে উঠায় দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনি প্ল্যান করলে হবে ইনশাআল্লাহ। তো এইভাবে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য বিমোচনের এবং সেই সাথে অর্থনীতির চাকাকে সচল রাখার যে চমৎকার একটা পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে সেটাই হলো জাকাত। এই জন্য আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিতে কার্পণ্য করব না, সুন্দরভাবে জাকাত আদায় করব। জাকাত বর্ষ আছে, অর্থাৎ যেদিন থেকে আপনার জাকাত ফরজ হয়েছে আপনি সেদিন থেকে হিসাব করে 1 বছরের মাথায় ঠিক সেই দিন আপনি হিসাব করবেন, ওটা হলো আপনার জাকাত বর্ষ। এর ভেতরে আপনার কি বেড়েছে কি কমেছে সেটা দেখার দরকার নেই। একদম লাস্ট ডেতে গিয়ে যখন আপনি জাকাত দিবেন তার আগে আপনি হিসাব করে দেখবেন আপনার এখন টোটাল কি আছে না আছে, ওটার উপর পুরা সম্পদের উপর ভিত্তি করেই আপনি তখন জাকাতটা আদায় করবেন যদি ওটা জাকাতযোগ্য হয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সঠিক উপায়ে জাকাত দিতে পারি এবং এই জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে তিনি দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।